হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। উৎসব বনাই লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো দেখো, আমি মা আর উৎসব বেরিয়ে পড়েছি ঠাকুরের বাজার করার জন্যে, কারণ আমাদের বাড়িতে বাৎসরিক পূজা হবে, তাই জন্যে। তো দেখো, এখন আমরা গাড়িতে উঠে গেছি বাজারে যাওয়ার উদ্দেশ্যে। আর মাও বসেছে, মাকে বলছে যে মা তুমি লিস্টটা নিয়েছো তো? মা বলছে না, ভুলে গেছে। কি করব, তোমাদের দাদাভাইকে হোয়াটসঅ্যাপ করতে বলবো ঠাকুরের লিস্ট। বলছে কথায় আছে না যে ঝোলা ফেলে কলা বেচতে যাওয়া, তা আমাদের হচ্ছে সেই দশা। আসল জিনিসটা না নিয়েই চলেছি আমরা পুজোর বাজার করতে। তো চলো দেখা যাক, বাজারে গিয়েই আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর সামনে আমার দাদা বসেছে, যেখানে আমি পড়তে যাই। তো বাজারে চলে এসেছি, এখন যাচ্ছি বাজার করতে। আগে দশকর্মার দোকানে যাব, আর আমি আর মা পিছনে আছি, উৎসব এগিয়ে যাচ্ছে, কারণ হাত ধরে তো বাজারের মধ্যে হাঁটা যাবে না, তার জন্যে। আর এটা হচ্ছে কি ফল বাজার, তো ফল টলগুলো পরে নেব, আগে নেব দশকর্মার দোকান থেকে দশকর্মার জিনিসগুলো। তো আমরা দশকর্মার দোকানে চলে এসেছি এবং লিস্টটা দিয়ে দিয়েছি, ওনারা সব মিলিয়ে দিচ্ছে। আর দেখো, ব্যাগের মধ্যে ভরে দিচ্ছে। তো লিস্টগুলো মিলিয়েই দেবে। আর লিস্ট বলতে আমি ফোন দেখে বলেছি, ওনারা আজকেই সব তুলে নিয়েছে, সেটাই হচ্ছে কি দেখে মিলিয়ে দিচ্ছে। এরপর আবার ফলমূলের বাজার টাজার করতে হবে। তো করা হয়ে গেছে আমাদের বাজারঘাট। এখন আমরা বাড়িতে রওনা হওয়ার জন্য গাড়িতে ওয়েট করছি, আর গাড়িতে বসে আছি যে আর দুজন প্যাসেঞ্জার হলে আর কি সব হয়ে যাবে। আর ব্যাগগুলো সব পিছনে দিয়ে দিয়েছে, আর মা বসেছে সামনের দিকে। তো গুড মর্নিং বন্ধুরা, এটা তার পরের দিনের ভিডিও দেখাচ্ছি তোমাদের সঙ্গে। সকাল থেকে শেয়ার করতে পারিনি, যখন ওই ফুল টুলগুলো লাগাচ্ছিল, মানে নানা কাজে ব্যস্ত ছিলাম। ঠাকুরমশাই চলে এসেছে, তাও একজন তোমাদের দেখানোর জন্য। আমি পুজোর প্রসাদ করতে চলে এসেছি ক্যামেরাটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর দেখো এখানে কি প্রসাদ বানানো হচ্ছে। তো আমার মেজো বোন করছে শ্রীটা তৈরি করছে, আর এখানে আমার একটা খোসাশুড়ি আর সবজিগুলো কেটে দিচ্ছে, কারণ ওনাকে বলেছিলাম সবজিগুলো কেটে দেওয়ার কথা, হাতাদেরকে একটু কাজ করে দেওয়ার জন্য। পূজার দিনে তো অনেক কাজ থাকে। আর আমি এখানে একদিকে পায়েস বসিয়েছি, আর একদিকে এরকম ভাজাভুজি বসিয়েছি। এগুলোই করছিলাম সকাল থেকে উঠে, পরিষ্কার করতে, পুজোর জিনিস করতে হবে, পূজার বাসন কোসন মাজতে বা গ্যাস ট্যাস পরিষ্কার করতে। এগুলো যদিও আগের দিনে করে রেখেছিলাম, তাও করলাম। আর আমার দেখো পায়েসটা হয়ে গেছে, সব রকম ভাজাও হয়ে গেছে, দেখো তোমরা। এই দেখো, এগুলো এবারে হচ্ছে কি দিয়ে দেবো, আর বাকি আছে শুধু লুচিটা করতে। তো লুচিটা হয়ে গেলে আর কি দিয়ে দেবো আর কি পুজোর প্রসাদ হিসাবে মন্দিরে। তো আমার যা আর কি লুচিগুলো আর কি করছে, আমার দেওরের ছেলে লেচিগুলো গোল করে দিচ্ছে, আর আমার যা আর কি লুচিগুলো ভাজছে। তো তারপর পুজো দিয়ে দিয়েছিলাম, এখন প্রায় শেষের পথে, এখন হোম হচ্ছে। আর যেহেতু মন্দিরের কাছে একটু ছোটো মতো জায়গা বলে ওখানে হয়নি, এই হোমটা বাইরে করলো, আর প্রচুর গরম পড়েছিল। আমি উৎসবকে বললাম যে মাইকটা ব্রাহ্মণ ঠাকুরের মুখের ধারে ধরো, আর আমার শাশুড়ি হচ্ছে মন্ত্র পড়ছে। তো হোমটা হয়ে গেলে আরতি হবে, আরতিটা হয়ে গেলেই আর কি পূজা কমপ্লিট হবে। তো দেখো আমাদের মন্দিরটা কেমনভাবে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। তো ঠাকুরের এই ছবিটা আমি পরের দিন সকালে নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো।